বাংলাদেশে অশান্তির আঁচ কাঁটাতারের এপারেও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। আর তার আগে ডেপুটি হাই কমিশনের সামনে পুলিশের কড়া নিরাপত্তা। আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশের যে আঁচ, সেই আঁচ কিন্তু এপারেও বাংলাদেশে অশান্তির আঁচ কাঁটাতারের এপারেও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে সেখানে বিক্ষোভ। বিজেপির বিক্ষোভ কর্মসূচির আগে নিরাপত্তা ব্যবস্থা যেখানে আঁটোসাঁটো করা হয়েছে। সরাসরি নজর রাখবো, আমরা কথা বলবো। বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সেখান থেকে সরাসরি। বিক্রম, কি ছবি এই মুহূর্তে? নিরাপত্তা ঘেরাটোপ আমরা দেখতে পাচ্ছি, পুলিশের ছয়লাভ। বিজেপির আজকে যে কর্মসূচি রয়েছে তাকে কেন্দ্র করে কি ছবি এই মুহূর্তে? একেবারেই বিজেপির বিধানসভার পরিষদীয় দলের তরফ থেকে আজকে আগেভাগেই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে বেলা ৩টে নাগাদ তারা কিন্তু এসে পৌঁছাবেন, অর্থাৎ এই বাংলাদেশ হাই কমিশনে। সেখানেই তারা ঘেরাও কর্মসূচি রেখেছিলেন এবং তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র র্যাঙ্কের অফিসাররা যারা রয়েছেন, ডেপুটি কমিশনার থেকে শুরু করে অন্যান্য থানার আধিকারিকরা রয়েছেন, প্রত্যেককে এখানে মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ হাই কমিশনে প্রবেশ করার ঠিক আগে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে এইভাবে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, কিন্তু এই অবধিও বিজেপির সমস্ত বিধায়কদেরকে কিন্তু আসতে দেওয়া হবে না। যেটা আমরা পুলিশ সূত্র জানতে পারছি যে 7 থেকে 8 জনকে অ্যালাউ করা হবে, তাদেরকে এখান থেকে কয়েকশো মিটার দূরে একটি ব্যারিকেডে সেখানে আটকানো হবে। প্রথম তাদেরকে আটকানো হবে এবং সেখানেই বাস থেকে কিন্তু কার্যত হেঁটে আসতে হবে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত। অপরদিকে যেটা জানিয়ে রাখবো যে এই বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে আগে থেকেই যে বিষয়টা বলা হচ্ছে যে হাই কমিশনে তারা বিক্ষোভ কর্মসূচি দেখাতে চান, তার কারণ বাংলাদেশে যে অশান্তির ঘটনা ঘটছে, যেখানে সংখ্যালঘুদের ওপরে হামলা অত্যাচারের ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করছেন, তার প্রতিবাদে তারা কিন্তু আজকে এই কর্মসূচি নিয়েছেন, এই ঘেরাও অভিযান বা বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন। তার জেরেই পুলিশের তরফ থেকে আগাম ব্যবস্থা দেখা হয়েছে। আরও একটি ছবি দেখাবো যে হাই কমিশনের একদম সামনের যে অংশ, সেই অংশ কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে, কাউকে এখানে আসতে দেওয়া হচ্ছে না। এমনকি কমিশনের তরফ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাই কমিশনের ঢোকার একদম এন্ট্রেন্স যে গেট, তার সামনে একটা বিশাল ছবি ছিল বঙ্গবন্ধু, একটা বিশাল বড় ছবি ছিল মুজিবুর রহমানের, সেই ছবিও কিন্তু কাপড় দিয়ে কার্যত ঢেকে দেওয়া হয়েছে, একেবারে ভিউ কাট করে দেওয়া হয়েছে, এমন ছবি কিন্তু উঠে আসছে। সুতরাং বুঝতেই পারছো যে এই বিক্ষোভ কর্মসূচি বা ঘেরাও কর্মসূচি তার আগে কিন্তু পুলিশের তরফ থেকে আঁটো ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে এই এলাকার মধ্যে, অর্থাৎ এই জোনটার মধ্যে কেউ প্রবেশ না করতে পারে। তার ফলেই চারিদিক দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে। এমনকি যখন বিজেপির পরিষদীয় দলের যারা প্রতিনিধি তারা যখন আসবেন, তাদেরকেও কিন্তু এই জায়গার থেকে প্রায় কয়েকশো মিটার দূরে সেখানে তাদেরকে আটকানো হবে এবং সেখান থেকে হেঁটে তাদেরকে আসতে হবে, এমনটাই জানা যাচ্ছে। কারণ সম্পূর্ণভাবে এই জায়গাগুলোকে ব্যারিকেড করে রাখা হয়েছে, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। একদমই বিক্রম, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশের ছয়লাভ, নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। ঠিক কটা নাগাদ বিজেপি প্রতিনিধি দলের আসার কথা রয়েছে? কারণ যেখানে তাদেরকে আটকে দেওয়া হবে সেখান থেকে 7 থেকে 8 জনের প্রতিনিধি তারাই একমাত্র আসতে পারবেন। কটা নাগাদ তারা আসতে পারেন বলে এখনো পর্যন্ত খবর? দেখো, প্রথমে বেলা 3টের সময় ডাক দেওয়া হয়েছিল, কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে। আর কিছুক্ষণ বাদেই শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা সহ অন্যান্য যে সমস্ত বিজেপির বিধায়করা রয়েছেন, তারা অ্যাসেম্বলি থেকে বেরোবেন, অর্থাৎ বিধানসভা থেকে বেরোবেন। সেখান থেকে তারা রবীন্দ্র সদন আসবেন এবং রবীন্দ্র সদন থেকে সরাসরি যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সার্কাস এভিনিউতে, অর্থাৎ বাংলাদেশ হাই কমিশনের অফিস, সেখানে এসে তারা পৌঁছাবেন। তার আগেই তোমাকে দেখাবো যে সম্পূর্ণভাবে হাই কমিশনের যে প্রবেশ করার যে রাস্তা তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরোপুরি এই জায়গাটাকে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। প্রচুর পুলিশ এখানে ডিপ্লয় করা হয়েছে এবং এখান থেকে, এই পয়েন্ট থেকে কয়েকশো মিটার দূরে সেখানে কিন্তু আরও একটি ব্যারিকেড করা হয়েছে, যেখানে কিন্তু মূলত আটকানো হবে বিজেপি বিধায়কদের যে বাস আসবে বা যারা আসবেন তাদেরকে আটকানো হবে। যেটা প্রাথমিকভাবে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যেই কমিউনিকেট করা হয়েছে বিজেপি বিধায়কদেরকে যে 7 থেকে 8 জনের বেশি তাদেরকে কিন্তু অ্যালাউ করা হবে না। সেই অনুযায়ী 7 থেকে 8 জনকে এই জায়গার থেকে কয়েকশো মিটার দূরে তাদেরকে হেঁটে আসতে হবে এবং এখান থেকে তারা প্রবেশ করে বাংলাদেশ হাই কমিশনে তাদের রেপুটেশন দিতে যাবেন, এমনটাই আমরা জানতে পারছি। আপাততভাবে পুলিশের তরফ থেকে করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে কেউ এই পয়েন্টটাতে না আসতে পারে। কারণ যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে অন্যান্য সময়ও এই জায়গাটিকে 144 দ্বারা মোতায়েন বলবৎ করা থাকে, তার কারণ অত্যন্ত হাই সিকিউরিটি জোন। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে একটা কর্মসূচি পূর্ব ঘোষিত, সেখানে তারা কিন্তু কোনো রকমভাবেই কোনো রিস্ক নিতে চাইছেন না। সেই কারণেই তাদের তরফ থেকে মূলত এই হাই কমিশনের আশপাশের যে সমস্ত রাস্তা প্রত্যেকটিকেই ব্যারিকেড করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে।
একদমই বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 7 জনের একটি প্রতিনিধি দল তারা সেখান থেকে রওনা দিয়ে দিয়েছেন। বিজেপি প্রতিনিধিরা সেখান থেকে রওনা দিয়ে দিয়েছেন, তবে যেখানে তাদেরকে আটকানো হবে আজকে সেখান থেকে কিন্তু 7 জনের বেশি নয়। যেমনটা বিক্রম আমাদেরকে জানাচ্ছিলেন, 7 থেকে 8 জনের প্রতিনিধি দল তারাই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন, এমনটা জানা যাচ্ছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে কিন্তু বিজেপি বিধায়করা বেরিয়েও পড়েছেন। বাংলাদেশে যে অশান্তি, সেই অশান্তির আঁচ কাঁটাতারের এপারেও কলকাতায় বাংলাদেশ হাই কমিশন, সেখানে বিজেপির আজকে যে নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, বিক্ষোভ কর্মসূচি, ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধিরা তারা বিধানসভা থেকে বেরিয়ে পড়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বেরিয়ে পড়েছেন। তারা যে বিক্ষোভ প্রদর্শন করবেন এবং সেখানে তাদেরকে ভেতরে ঢোকার জন্য 7 থেকে 8 জনের বেশি নয়, তাদেরকে সেখান থেকে হেঁটেই আসতে হবে। অন্যদিকে বাংলাদেশ হাই কমিশনের সামনে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা, পুলিশের 6 লাখ, যেখানে নিরাপত্তা আজকের জন্য আরও বেশি আঁটোসাঁটো করা হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা যে বিধানসভা থেকে বেরিয়ে পড়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর খানিকক্ষণের মধ্যেই তারা চলে আসবেন হাই কমিশনের সামনে, বাংলাদেশের হাই কমিশনের সামনে। আমরা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বিধানসভা থেকে বেরিয়ে পড়েছেন। একেবারে দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল তারা কিছুক্ষণ আগেই বিধানসভা থেকে বেরিয়েছেন এবং এখনো পর্যন্ত যেটা স্থির হয়ে রয়েছে সেটা হচ্ছে যে তারা সেক্ষেত্রে রবীন্দ্র সদন থেকে মিছিল করে তারা এগোবেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সেই দিকে এগোবেন এবং সেক্ষেত্রে তার পরবর্তীকালে তারা সেখান থেকে যেটা পারমিশন নেওয়া হয়েছে বিরোধী দলনেতার পক্ষ থেকে, যেটা বলা হয়েছে চিঠি পাঠানো হয়েছিল ডেপুটেশন দেওয়ার আবেদন জানিয়ে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা বাংলাদেশ ডেপুটি কমিশন থেকে তারা যেটা জানিয়ে যে তিনি এবং 7 অর্থাৎ মোট 8 জনের প্রতিনিধি দল আজকে তারা যেতে পারবেন এবং সেখানে গিয়ে তারা দেখা করবেন, এমনটাই কিন্তু স্থির হয়ে রয়েছে। ফলে বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে বিরোধী দলের নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল তারা ইতিমধ্যেই কিন্তু বিধানসভা থেকে তারা রবীন্দ্র সদনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখান থেকে তারা মিছিল করে ডেপুটি হাই কমিশনের দিকে এগোবেন। এক্ষেত্রে তোমাকে আরো একটা বিষয় সংযোজন করে রাখি যে আগামী সোমবার সেক্ষেত্রে কিন্তু বিরোধী দলের নেতৃত্বে সেক্ষেত্রে পেট্রাপোল যে সীমান্ত, সেই সীমান্তেও কিন্তু বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ সেখানেও পেট্রাপোল সীমান্তেও কিন্তু বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে এবং সেক্ষেত্রে প্রয়োজন হলে সেই কর্মসূচি লাগাতার কর্মসূচি করা হবে। এক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে অ্যারেস্টের ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে কিন্তু এমনটা করা হবে, এমনটাই জানা গেছে। এটাও একটু জেনে নেবো, শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে পড়েছেন বিজেপি বিধায়কদের নিয়ে, তার সঙ্গে আর কারা কারা থাকছেন? যে 7 থেকে 8 জনের টিম আজকে যাবে, সেই দলে কারা কারা? দেখো, মূলত কিন্তু বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকেই কিন্তু এই মিছিল করে যাওয়া হবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে টিম যাবে বিরোধী দলের নেতৃত্বে মোট 8 জনের যে টিম যাবে, সেই টিমেও কিন্তু বিজেপির যারা বিধায়করা রয়েছেন তারাই কিন্তু মূলত এই ডেপুটেশন কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করবে। শ্রেয়সী, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বেরিয়ে পড়েছেন রবীন্দ্র সদন থেকে, তারা মিছিল করে তারা এগিয়ে যাবেন। 7 থেকে 8 জনের বেশি কাউকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে পরিষদীয় দল তারা ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন রবীন্দ্র সদন থেকে, তারা মিছিল করে বেরোবেন, সেখান থেকে তারা যাবেন। আর অন্যদিকে হাই কমিশনের সামনে একেবারে পুলিশের 6 লাখ, নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। এমনকি এটাও জানা যাচ্ছে যে আগামী সোমবার বিজেপির তরফ থেকে আরও একটি কর্মসূচি রয়েছে পেট্রাপোল সীমান্তে, সেখানে বিক্ষোভ কর্মসূচি করা হবে বিজেপির তরফ থেকে এবং এই ধরনের আন্দোলন তারা লাগাতার চালিয়ে যাবেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে হবে। স্বাভাবিক না হলে এই ধরনের যে আন্দোলন কর্মসূচি তা চলবে বলেই বিজেপির সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বেরিয়ে পড়েছেন বিধানসভা থেকে, তারা আর খানিকক্ষণের মধ্যেই চলে আসবেন। আর অন্যদিকে হাই কমিশনের সামনে সেখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা ব্যবস্থা, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, সেখানে পুলিশে 6 লাখ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।